প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্র তা কিভাবে দেখছে। সফরের একদিন আগে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূত। পৃথক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয়ের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, তার দেশের পক্ষে বাজি ধরলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না বাংলাদেশের। গেল রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশিদের সমর্থন প্রত্যাশা করি। বলতে পারি, যুক্তরাষ্ট্রের পক্ষে বাজি ধরে দীর্ঘমেয়াদে ক্ষতি হবে না বাংলাদেশের। দ্বিপক্ষীয় বৈঠক থেকে বের হয়ে কথা বলেন জাপান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আলোচনার বিষয়গুলোর অগ্রগতি এবং বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন নিয়ে আমরা আলাপ করেছি। এদিকে মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্যকে কূটনৈতিক আলাপের বাইরে ব্যক্তিগত মন্তব্য হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কারো মাথা ব্যথার কারণ নেই। উনি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর, সে তো বলবেই আমরা যাব, তাদের উদ্যোগ কেন হবে? আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব, যেখানে আমরা বায়োল্যাটারালি মনে করব যে আমরা এই মুহূর্তে যাওয়া দরকার। এখন মানে যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা, আমরা তো তাকাবো না। আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বায়োল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়মিত কাজের অংশ হিসেবেও উল্লেখ করেন তিনি। বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।